আসসালামু আলাইকুম। আপনারা যারা আপনাদের সিস্টেমের জন্য 10,000 টাকা বাজেট থেকে শুরু করে 50,000 টাকার মধ্যে একটি বেস্ট গ্রাফিক্স কার্ড খুঁজছেন, যেটাতে ভিডিও এডিটিং করবেন, 3D এর কাজ করবেন অথবা গেমিং করবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে আপনাদের সামনে বেশ কয়েকটি মডেল, বেশ কয়েকটি ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড নিয়ে হাজির হয়েছি। এই গ্রাফিক্স কার্ডগুলোর কিন্তু অনেক ব্যবহার রয়েছে। আপনারা যদি আপনাদের সিস্টেমে একটি গ্রাফিক্স কার্ড রাখেন, আপনারা কিন্তু খুব স্মুথলি ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন, রেন্ডার দিতে পারবেন খুব সহজেই, অল্প সময়ের মধ্যে আপনাদের কাজগুলো কমপ্লিট হবে, আপনারা 3D এর কাজ করতে পারবেন। আর বর্তমানে জনপ্রিয় এআই ডেভেলপমেন্টের জন্য গ্রাফিক্স কার্ডের ব্যবহার তো অপরিহার্য। গ্রাফিক্স কার্ড ছাড়া আপনারা এআই ডেভেলপমেন্টটাও কিন্তু করতে পারবেন না। তো একটি সিস্টেমের জন্য গ্রাফিক্স কার্ডের ব্যবহার অপরিহার্য। তো আপনারা যারা 10,000 টাকা বাজেট থেকে 50,000 টাকা বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ড খুঁজছেন, আপনারা কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। আজকে আপনাদেরকে প্রথমে যে গ্রাফিক্স কার্ডটি দেখাবো, এটা হচ্ছে বেশ পপুলার এন্ড বেস্ট সেলিং একটি গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে MSI Ventus 2X GeForce RTX 3060 12GB এর একটি গ্রাফিক্স কার্ড। GDDR6 এর একটি গ্রাফিক্স কার্ড 12GB পাচ্ছেন। আপনারা এটা দিয়ে যখন ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্সের কাজ করবেন অথবা 3D এর কাজ করবেন, খুব স্মুথলি কিন্তু করে ফেলতে পারবেন। আপনার বাজেট যদি হয়ে থাকে 40,000 টাকা, তাহলে এই গ্রাফিক্স কার্ডটিকে আপনারা চয়েসে রাখতে পারেন। আর প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডের যদি আপনারা বিস্তারিত স্পেসিফিকেশন দেখতে চান, আমাদের ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করতে পারেন। ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটটির লিংকটি পিন করা থাকবে। তারপরে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি Intel Arc A580 এর একটি গ্রাফিক্স কার্ড। এটি 8GB এর একটি গ্রাফিক্স কার্ড। এটি দিয়ে আপনারা ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ কিন্তু স্মুথলি করে ফেলতে পারবেন। আপনাদের বাজেট যদি হয়ে থাকে 25,000 টাকা, তাহলে আপনারা এই গ্রাফিক্স কিটটিকে চয়েসে রাখতে পারেন। তারপরে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এইখানে গুনিরের Intel Arc একটি গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে Intel Arc B580 এর একটি গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটি 12GB এর একটি গ্রাফিক্স কার্ড। আর এটা দিয়ে আপনারা কিন্তু খুব স্মুথলি হাই এন্ড কাজগুলো করতে পারবেন। 3D এর কাজ হোক, ভিডিও এডিটিং এর কাজ হোক, আপনারা কিন্তু করে ফেলতে পারবেন। আপনাদের বাজেট যদি হয়ে থাকে 40,000 টাকার মতো, আপনারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটিকেও চয়েসে রাখতে পারেন। এরপরে ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব মানলি ব্র্যান্ড। মানলি ব্র্যান্ড, এই ব্র্যান্ডে কিন্তু বাংলাদেশে একদমই নতুন। তো মানলি ব্র্যান্ডের সকল গ্রাফিক্স কার্ড কিন্তু আপনারা আমাদের শোরুমটিতে পেয়ে যাচ্ছেন। প্রথমে যদি আমি কথা বলি, এটা হচ্ছে মানলি GeForce RTX 5050 একটি গ্রাফিক্স কার্ড। এটা 8GB এর একটি গ্রাফিক্স কার্ড, GDDR6 এর একটি গ্রাফিক্স কার্ড। আপনাদের বাজেট যদি হয়ে থাকে 40,000 টাকার নিচে, তাহলে আপনারা এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু নিয়ে নিতে পারেন। এটা দিয়ে আপনারা কিন্তু সবগুলো কাজই কিন্তু স্মুথলি করে ফেলতে পারবেন। তারপরে আপনাদেরকে আমরা যেটা দেখাবো, এটা হচ্ছে মানলি GeForce RTX 5060 8GB GDDR7 এর একটি গ্রাফিক্স কার্ড। আপনারা যারা একটি আপডেট সিরিজের গ্রাফিক্স কার্ড খুঁজছেন, আপনারা কিন্তু মানলির এই গ্রাফিক্স কার্ডটিকে চয়েসে রাখতে পারেন। ডুয়াল ফ্যানের একটি কার্ড। আর এই গ্রাফিক্স কার্ডটি আপনাদের কাছে থাকলে আপনারা কিন্তু খুব স্মুথলি ভিডিও এডিটিং বা 3D এর কাজ স্মুথলি করে ফেলতে পারবেন। আর এটা আপনারা যারা নিতে যাচ্ছেন, আপনাদের বাজেট যদি 45,000 টাকার মতো হয়ে থাকে, তাহলে কিন্তু 5060 এটা আপনারা নিয়ে নিতে পারেন। এরপরে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হোয়াইট গ্রাফিক্স কার্ড। আপনারা যারা সাদা গ্রাফিক্স কার্ড খুঁজছেন, একটি হোয়াইট বিল্ড করতে যাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু মানলির এই গ্রাফিক্স কার্ডটা খুবই ভালো হবে। এটা হচ্ছে মানলি পোলার ফক্স GeForce RTX 5060 8GB এর একটি গ্রাফিক্স কার্ড। এটি GDDR7 এর একটি গ্রাফিক্স কার্ড। এটিতে আপনারা 3টি ডিসপ্লে পোর্ট পেয়ে যাচ্ছেন, একটি HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন। DirectX 12 সাপোর্ট থাকছে। এখানে যতগুলো আপনারা গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন, সবগুলোতে DirectX 12 থাকছে, OpenGL 4.6 সাপোর্ট থাকছে। আপনারা যদি দেখেন এই গ্রাফিক্স কার্ডটার একটু লুকটা, এইটা হচ্ছে আপনারা যদি দেখেন পুরোটাই সাদা কালারের ডুয়াল ফ্যানের একটি কার্ড। আর আপনারা এটা দিয়ে যখন ভিডিও এডিটিং করবেন বা 3D এর কাজ করবেন বা গেমিং করবেন, আপনারা কিন্তু খুবই ভালো এক্সপিরিয়েন্স করে ফেলতে পারবেন। আপনাদের বাজেট যদি হয়ে থাকে 48,000 টাকার নিচে, তাহলে কিন্তু আপনারা 5060 এই গ্রাফিক্স কার্ডটিকে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। তারপর ভিউয়ার্স, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি পাওয়ার কালারের একটি গ্রাফিক্স কার্ড। আপনারা যারা বাজেটের মধ্যে সেরা গ্রাফিক্স কার্ড খুঁজছেন, AMD এর গ্রাফিক্স কার্ড খুঁজছেন, আপনারা কিন্তু পাওয়ার কালারের এই গ্রাফিক্স কার্ডগুলোকে চয়েসে রাখতে পারেন। এটা হচ্ছে AMD Radeon RX 7600 গ্রাফিক্স কার্ড। এটি 8GB এর একটি গ্রাফিক্স কার্ড। এটি দিয়েও আপনারা যখন ভিডিও এডিটিং করবেন বা গেমিং করবেন, খুবই ভালো কিন্তু এক্সপিরিয়েন্স করে ফেলতে পারবেন। আপনাদের বাজেট যদি হয়ে থাকে 30 থেকে 35,000 টাকা, তাহলে কিন্তু আপনারা এই গ্রাফিক্স কার্ডটি নিয়ে নিতে পারবেন। এরপরে ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এসেছি বাজেটের মধ্যে সেরা একটি গ্রাফিক্স কার্ড। আপনারা যারা 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে একটি গ্রাফিক্স কার্ড খুঁজছেন, যেটা দিয়ে এডিটিং
করবেন বা গ্রাফিক্সের কাজ করবেন তাহলে আপনার জন্য এই গ্রাফিক্স কার্ড কিন্তু খুবই ভালো হবে। এটা হচ্ছে ইউনিকা রেডেন RX 580 এর একটি 8GB গ্রাফিক্স কার্ড। আপনারা যারা লো বাজেটের মধ্যে একটি গ্রাফিক্স কার্ড খুঁজছেন যেটা দিয়ে এডিটিং করবেন বা গেমিং করবেন তাহলে ইউনিকার এই গ্রাফিক্স কার্ডটিকে কিন্তু চয়েসে রাখতে পারেন। ইউনিকা এই গ্রাফিক্স কার্ডকে আপনারা জাস্ট 11,500 থেকে 11,000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনাদের বাজেট যদি একদমই লো হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারেন। আর আপনারা যখন পিসি বিল্ড করবেন আপনাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনারা ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন কিনা। আপনারা যদি চান যে আমি বর্তমানে একটা পিসি বিল্ড করে রাখি, গ্রাফিক্স কার্ড এখন নিব না, পরে যখন টাকা হবে তখন আমি একটা গ্রাফিক্স কার্ড নিব, তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনারা ভবিষ্যতে যে গ্রাফিক্স কার্ডটি নেবেন সেটা কত ওয়াট কনজিউম করে, সেটা রেকমেন্ডেশন কত ওয়াট পাওয়ার সাপ্লাইয়ের, আপনারা সেই হিসাব করে একটি পাওয়ার সাপ্লাই আগে থেকেই নিয়ে নেবেন। তাহলে আপনারা যখন গ্রাফিক্স কার্ডটি আপডেট করবেন তাহলে কিন্তু আপনাদেরকে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না। আর যদি আপনারা ভাবেন যে না আমি ভবিষ্যতে কোনো এইখানে গ্রাফিক্স কার্ড অ্যাড করব না, তাহলে আপনাদের কিন্তু বেশি ওয়াটের পাওয়ার সাপ্লাই নেওয়ার দরকার নেই, কারণ তাহলে আপনাদের টাকাটা কিছু সেভ হবে। ওই টাকাটা দিয়ে আপনারা র্যাম বা এসএসডি তে লাগাইলে আপনাদের কিন্তু ভালো হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের জাস্ট কয়েকটা গ্রাফিক্স কার্ডের কালেকশন। এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা হিউজ পরিমাণ গ্রাফিক্স কার্ডের কালেকশন পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।